তো দেখুন এখান থেকে কিন্তু আপনারা কলও করতে পারবেন। আপনারা অনেকেই জানেন দারাজ 12 ক্যাম্পেইনে 12 টাকার মিষ্টি বক্সে আমি কিন্তু এই ওয়াচটি পেয়েছিলাম। তো সেই ভিডিওটি না দেখে থাকলে আপনারা একটু দেখে নেবেন, কষ্ট করে এন্ড স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো এই ওয়াচটি আপনাদের কেনা উচিত, এটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এটির ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরবো, আর এটি আপনারা কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন এবং এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন, এই সব বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তো তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এটি ফুল ডিটেলটা আপনারা জানতে পারবেন। দেরি না করে এটি আমরা আনবক্সিং করে ফেলি। তো দেখুন এখানে আমার হাতে সেই স্মার্ট ওয়াচটি, দেরি না করে আনবক্সিং করে ফেলি। আর আনবক্সিং করে সময় নষ্ট করব না, আপনারা হয়তো অনেকেই জানেন এটি আমি দারাজ 12 ক্যাম্পেইনে 12 টাকার মিষ্টি বক্সের মধ্যে পেয়েছিলাম। যে সেই ভিডিওটি দেখেননি, ভিডিওটি দেখে নেবেন, আনবক্সিং ভিডিও। তো এটার বেল্ট কোয়ালিটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, এটার বেল্ট কোয়ালিটি অনেকটাই ভালো। তো দেখতে পাচ্ছেন পিছনের দিকে, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু এলইডি আছে, দেখতে পাচ্ছেন এইখানটায় আমাদের কিছু এলইডি দেওয়া আছে, আর এখানে কিছু লেখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের চার্জ দেওয়ার। তো এইদিকে আসলে আমাদের দেখতেই পাচ্ছেন, এইদিকে আসলে কিন্তু আমাদের একটি স্পিকার থাকছে, আর একটি এরকমই দেওয়া আছে ডিজাইনের জন্য। এই সাইডে আসলে আমরা দুটি বাটন পেয়ে যাই। তো এই সাইডে আসলে আমরা দুটি বাটন পেয়ে যাই, একটি বাটন আর একটি বাটন। আর এখানে একটি মাইক্রোফোন পেয়ে যাই আমরা, দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে কিন্তু একটি মাইক্রোফোন পেয়ে যাই, আর এখানে দুটি। তো এটি দেখুন, এটি কিন্তু রোটেট হয়, কিন্তু এটি কিন্তু কোনো কাজের না, এটি শুধু একটি বাটন। তো এখন কথা বলি এটির টাচ কোয়ালিটি নিয়ে। এটির টাচ কিন্তু অনেক ভালো, অনেকটাই ভালো লেগেছে আমার কাছে। আর এটির টাচ কিন্তু এদিকে কার্ভ এদিকে। এটা দিয়ে আপনারা এরকম মেনুতে যেতে পারবেন, এটা দিয়ে হচ্ছে আপনারা অন অফ করতে পারবেন। এটা দিয়ে দেখতে পাচ্ছেন এই বাটনটি দিয়ে অন অফ করতে পারবেন, আর এটি দিয়ে এরকম করে ব্যাক বাটনের কাজ করতে পারবেন। তো এখন কথা বলি এটা ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেও কিন্তু বেশ ভালো, অনেকটাই আলো দেয় ডিসপ্লের মধ্যে। এটা অনেকটা রোদ উজ্জ্বলের মধ্যে গেলেও ডিসপ্লে ভালোই আলো দিতে পারে। তো এরপরে আসি এটার সেটিং। দেখতে পাচ্ছেন এটার সেটিং হচ্ছে এরকম দেখাচ্ছে। তো এরকম করে টাচ দিলেই কিন্তু নিচের থেকে আপনাদের দেখুন অডিও প্লেয়ার চলে আসছে, আর এই দিক থেকে ব্যাক দিয়ে দিলে কিন্তু এরকম দেখাচ্ছে। এখানে হচ্ছে কল করতে পারবেন আপনি। এটা হচ্ছে ফোন বুক, মানে এখানে আপনারা নাম্বার অ্যাড করে রাখতে পারবেন। আর এখানে দেখুন একটা কিউআর কোড দেওয়া আছে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য। এটার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য। এরপরে এই দিক থেকে ব্যাক দিয়ে দেখুন এখানে থিম। তো এই থিমটা আমি একটু চেঞ্জ করে নিই। দেখতেই পাচ্ছেন থিমটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখানে ক্লিক করে নিচের দিক থেকে টেনে করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের থিমটি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো এটার সেটিং বলতে আপনারা এখান থেকে মেসেজ চেক করতে পারবেন এবং কল করতে পারবেন, এবং আপনারা হার্ট বিট মাপতে পারবেন। হার্ট বিট মাপার কিন্তু এখানে একটি এলইডি ব্লিঙ্ক হয়, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু এই হার্ট বিটটা কিন্তু একেবারে ফেক, এটা কিন্তু অরিজিনাল না। তো এখন আসি এটার টাইম কিভাবে সেট করতে পারবেন। আপনারা টাইম সেট করার জন্য আপনাদের যা করতে হবে, দেখুন এই মোর অপশনে ক্লিক করে দেখুন এখানে সেট টাইম। তো এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকেও আপনারা টাইম সেট করতে পারেন। আবার আপনারা এটি ফোনের সাথে কানেক্ট করেও এটি সেট করতে পারবেন। তো ফোনের সাথে কানেক্ট কিভাবে করবেন এটি আপনাদের একটু দেখাই। তো দেখুন চলে আসলাম ফোনের স্ক্রিনে। তো শুরুতে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। দেখুন এই ফিট প্রো, এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এটি ওপেন করে ফেলি। এই সেট এটার মধ্যে চলে যাব। এটার মধ্যে গিয়ে দেখুন এখানে এই অপশনটির মধ্যে আপনারা চলে যাবেন। দেখুন এই অপশনটির মধ্যে চলে গেলাম। এখানে লোকেশন চালু করার জন্য বলছে, তো আমরা লোকেশনটি চালু করে নিলাম। চালু করে দেখুন ব্যাক দিয়ে দিই। দেখুন আবার এই অপশনটিতে চলে যাব। দেখুন এখানে আমাদের স্মার্ট ওয়াচটি কিন্তু দেখাচ্ছে। তো আমরা এই স্মার্ট ওয়াচ এটার মধ্যে ক্লিক করে এটি কানেক্ট করে নেব। ট্রাই টু কানেক্টিং। দেখুন স্মার্ট ওয়াচটি কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা সেট
এটার মধ্যে চলে যাই। দেখুন স্মার্ট ওয়াচটির মডেল সহ কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে কিন্তু অনেক সেটিং আছে। তো এই সেটিংগুলোর মধ্যে থেকে যে সেটিংগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের একটু দেখাই। প্রথমত আপনারা যা করবেন, আপনারা এই মেসেজ অপশনে চলে যাবেন। এখান থেকে আপনারা দেখুন এই কল রেমিন্ড, তো এটা অন করে দেবেন। এগ্রি, অ্যালাউ অ্যালাউ অ্যালাউ। এরপরে আপনারা এই SMS, তো এখন হচ্ছে এই অপশনটির মধ্যে আপনারা চলে যাবেন। এই অপশনটির মধ্যে গিয়ে এখানে আপনারা আপনাদের কন্ট্যাক্ট যে নাম্বারগুলি আছে সেই নাম্বারগুলি এখানে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো এরপরে দেখুন এই নাম্বার এগুলো অ্যাড করা হয়ে গেলে আপনারা যা করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ব্লুটুথ অপশনটিতে। দেখুন আমি মোর অপশনে চলে যাই। দেখুন এখানে আমার কিন্তু কিবোর্ড কানেক্ট করা আছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে আপনাদের এই ওয়াচের মডেলটি দেখাবে ওয়াচ 7। তো এটার মধ্যে ক্লিক করে ওয়াচটা আমরা ফোনের সাথে কানেক্ট করে নেব। তাহলে আপনারা এই ওয়াচ থেকেই কথা বলতে পারবেন, ফোন করতে পারবেন এবং কথা শুনতে পারবেন। তো পেয়ার করে দেব। তো এখন কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো এখান থেকে কিন্তু আপনারা গান শুনতে পারবেন এইদিকে টেনে দিয়ে এরকম করে। তো আপনারা শুনতে পাচ্ছেন নাকি জানি না, কিন্তু এটার কিন্তু সং বাজছে আর এটার স্পিকার কোয়ালিটি মোটামুটি ভালো। তো ছোট একটা ডিভাইসে মোটামুটি ভালো। তো এটার সাউন্ড কোয়ালিটি আর একটু বেশি হলে ভালো হতো। তো আমরা সংটি অফ করে দেই। তো এটার মধ্যে ক্লিক করে অফ করে দিলাম। তো দেখুন এখান থেকে কিন্তু আপনারা কলও করতে পারবেন। কল করার জন্য সিম্পলি আপনারা নাম্বার এখানে ডায়াল করে আপনারা কল করে দেবেন। এখানটায় দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচটি কিন্তু আমি পরে নিয়েছি। তো এই স্মার্ট ওয়াচটির ভালো দিকটি হচ্ছে, স্মার্ট ওয়াচটি আপনি যখন হাতে পরে রাখবেন, পরে রেখে বাইক রাইড করবেন, কেউ ফোন দিলে বা কোনো মেসেজ আসলে সেটি কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পারছেন। এক নজরে আপনারা এখান থেকেই দেখতে পারছেন এবং এখান থেকে কেটে দিতে পারছেন এবং এখান থেকেই আপনারা রিসিভ করে কথা বলতে পারছেন। তো আশা করি বুঝতেই পারছেন। আর এটার খারাপ দিকটি হচ্ছে এটি ভাই 12 ঘন্টা করা যায় না, এটি কিন্তু 24 ঘন্টার। আর এটি বাংলা সাপোর্ট করে না, ইংলিশ। কোনো মেসেজ যদি আপনার ফোনে বাংলায় আসে সেটি কিন্তু এখানে ডিটেক্ট করতে পারে না, ধরতে পারে না। এটাই হচ্ছে এটার খারাপ দিকগুলো। তাছাড়া এটার কোনো খারাপ দিক নেই, এটা মোটামুটি ভালোই বলা যায়। আর এই স্মার্ট ওয়াচগুলো কিন্তু প্রথমত এটি হচ্ছে অ্যাপেল বের করে, অ্যাপেলের কপি একটা আছে, সেটার কপি আবার এটা কিন্তু ভাই কপির কপি হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতেই পারছেন স্মার্ট ওয়াচটির ভালো এবং খারাপ দিকগুলো কি কি। এটা আপনাদের কেনা উচিত না উচিত এটি আপনারা বুঝতেই পারছেন। আসলে এই স্মার্ট ওয়াচগুলো কিন্তু অ্যান্ড্রয়েড না, এটি কিন্তু জাভা। এটি কিন্তু অ্যান্ড্রয়েড না, এটি হচ্ছে জাভা একটি স্মার্ট ওয়াচ। তো 500 টাকায় বলা যায় মোটামুটি ভালো। 500 টাকা বা এরকমই আপনারা পেয়ে যাবেন দারাজে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।